জম্মু কাশ্মীরের বারমুলা জেলায় অবস্থিত গুলমার্গ হল একটি অসাধারণ সুন্দর হিল স্টেশন। এই অঞ্চলটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2730 মিটার উচ্চতায় অবস্থিত। বরফের চাদরে মোড়া পাহাড়ের চূড়া, ঘাসফুলের সুবিস্তৃত সবুজ মাঠ ও দেবদারু গাছের সারি গুলমার্গকে তার নামের সার্থকতা প্রদান করে। এটি হানিমুনের জন্য ভারতের সবচেয়ে আদর্শ জায়গা মানা যায়। বাস্তবে কাশ্মীরে হেভেন অন আর্থ এই কথাটির সার্থকতা যদি খুঁজতে যান তাহলে গুলমার্গে আপনাকে আসতেই হবে। তাহলে চলুন আজ ঘুরে আসি গুলমার্গ। শীতের দেশে বন্যপ্রাণী ও পাখি দেখতে যারা পছন্দ করেন তাদের জন্য গুলমার্গ বায়োস্ফিয়ার রিজার্ভ হল আদর্শ দর্শনীয় স্থান। শ্রীনগর থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত এই বায়োস্ফিয়ার রিজার্ভটি পরিচিত তার কিছু বিরল প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও পাখির জন্য। এটি 180 বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে বিস্তৃত। এই বায়োস্ফিয়ার রিজার্ভের প্রধান আকর্ষণ হল মাস্ক ডিয়ার বা কস্তুরী হরিণ। এছাড়া গভীর অরণ্যে ব্রাউন বিয়ার, লেপার্ড, রেড ফক্স, ব্ল্যাক বিয়ার ইত্যাদি বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। পাখির মধ্যে বিভিন্ন প্রজাতির তিতির, শকুন, স্নোকক, ব্লু রক পিজিয়ন, গ্রিফন, ইউরোপিয়ান হোপ প্রভৃতির দেখা মেলে। যারা পক্ষীপ্রেমী তাদের জন্য এই বায়োস্ফিয়ার রিজার্ভটি একটি আদর্শ স্থান। প্রধানত দেবদারু গাছ দ্বারা পরিবৃত্ত এই জঙ্গলটি প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তারা রিজার্ভের পাশে ক্যাম্পে রাত্রিবাস করতে পারেন। স্তন্যপায়ী বিভিন্ন প্রাণী দেখতে হলে এই বায়োস্ফিয়ার রিজার্ভ পরিদর্শনের আদর্শ সময় হলো সেপ্টেম্বর থেকে মার্চ মাস। পাখি দেখতে হলে মার্চ থেকে মে মাস হলো আদর্শ সময়। এই বায়োস্ফিয়ার রিজার্ভের প্রবেশ মূল্য হলো 500 টাকা প্রতি ব্যক্তি। গ্রীষ্মকালে গুলমার্গ ভ্রমণের একটি প্রধান আকর্ষণ হল এর স্ট্রবেরি ভ্যালি। পাইন গাছ দিয়ে ঘেরা এই ভ্যালিটিতে অনেকগুলি স্ট্রবেরি ফার্ম আছে, যেখানে পর্যটকরা এই রসালো লাল ফলটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আপনি নিজের হাতে স্ট্রবেরি তুলতেও পারবেন। গুলমার্গ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত এই ভ্যালিটিতে আপনি পায়ে হেঁটে অথবা ঘোড়ায় চড়ে যেতে পারেন। ভ্যালি থেকে পাহাড় ও সবুজ মাঠের মনোমুগ্ধকর দৃশ্য সারা জীবন আপনার স্মৃতির অন্তরালে স্থান করে নেবে। মে থেকে আগস্ট মাস হল এই ভ্যালি পরিদর্শনের আদর্শ সময়। গুলমার্গের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় পর্যটক স্থল হল আফারওয়াত পিক। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,403 ফিট উচ্চতায় অবস্থিত এবং গুলমার্গ থেকে এর দূরত্ব মোটামুটি 13 কিলোমিটার। বছরের অধিকাংশ সময়ই এই অঞ্চলে বরফের দেখা মেলে, তাই স্কি করার জন্য এই অঞ্চলটি আদর্শ। এবং এশিয়ার সবচেয়ে লম্বা স্কি স্লোপটিও এখানেই দেখা যায়। এখানে পৌঁছানোর সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো কেবল কার বা গন্ডোলা রাইডিং। 2টি পর্যায়ে এই গন্ডোলা করে আফারওয়াত পিকে যাওয়া যায়। প্রথমে গুলমার্গ থেকে কংডুর, তারপর কংডুর থেকে আফারওয়াত। গন্ডোলার টিকিট অনলাইন এবং অফলাইন দুভাবেই কাটা যায়, যার মূল্য প্রায় 900 টাকা। সাদা বরফে ঢাকা পার্বত্য এলাকার উপর দিয়ে এই গন্ডোলা রাইডিং আপনার কাশ্মীর ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এখানে এসে নানা রকম স্নো অ্যাক্টিভিটিস, হর্স রাইডিংয়ের মজাও আপনি নিতে পারবেন। ভারত পাকিস্তানের লাইন অফ কন্ট্রোলটি এই আফারওয়াত পিক থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থিত। আফারওয়াত পিকের পাদদেশে অবস্থিত অ্যালপাথর লেকটি গুলমার্গের সবচেয়ে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান। গুলমার্গ থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই লেকটিতে বছরের বেশিরভাগ সময়ই বরফ জমে থাকে। জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে এই স্থানে এলে লেকের স্বচ্ছ নীল জল দেখতে পাবেন। এই লেক এবং এর আশেপাশের অসাধারণ প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের এখানে টেনে আনে। শীতকালে এখানে এলে লেকে আইস স্কেটিং করার চমৎকার অভিজ্ঞতা নিতে পারেন। এছাড়া অন্যান্য স্নো অ্যাক্টিভিটিসও এখানে করা যায়। গন্ডোলা বা কেবল কার অথবা ঘোড়া অথবা ট্রেকিং করে আপনি এই লেকে পৌঁছতে পারেন। প্রকৃতির শান্ত ও সুন্দর রূপ দেখার ও অনুভব করার জন্য গুলমার্গ ভ্রমণের সময় এই লেকটি অবশ্যই ভিজিট করুন।
গুলমার্গের একটি বরফ গলা জলে সৃষ্ট নদী বা জলপ্রবাহ হল নিগলে নাল্লা, যার উৎপত্তি অ্যাফারওয়াত পর্বতের বরফ গলা জলে। এটি গুলমার্গের একটি জনপ্রিয় পিকনিক স্পট। সুবিস্তৃত সবুজ মাঠ, বন্যফুলের তৃণভূমি ও বরফ ঢাকা পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই প্রবাহটি পর্যটকদের এখানে টেনে আনে। গুলমার্গ থেকে মাত্র 10 কিলোমিটার দূরে প্রবাহিত এই পাহাড়ি নদীটি পাহাড় ও উপত্যকার মধ্য দিয়ে বয়ে ঝিলাম নদীতে এসে মেশে। শহরের কোলাহল ভরা জীবন থেকে বেরিয়ে কিছু সময় প্রকৃতির শান্ত ও স্নিগ্ধ পরিবেশে সময় কাটানোর আদর্শ স্থান হল এই নিগলে নাল্লা জলপ্রবাহটি। এখানে ক্যাম্প করে থাকার ব্যবস্থাও আছে। এপ্রিল থেকে অক্টোবর হল এখানে আসার আদর্শ সময়। নেচার লাভার্স ও গল্ফ লাভার্সদের জন্য গুলমার্গের একটি প্রধান আকর্ষণীয় স্থান হল গুলমার্গ গল্ফ কোর্স। বিশ্বের দ্বিতীয় উচ্চতম এই গল্ফ কোর্সটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 9000 ফিট উচ্চতায় অবস্থিত। বারামুলা জেলা শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত এই গল্ফ কোর্সটি তার অসাধারণ সবুজ কার্ভ ফিল্ড ও 16টি প্রজাতির বন্য ফুলের জন্য বিখ্যাত। 1890 খ্রিস্টাব্দে ব্রিটিশদের দ্বারা প্রতিষ্ঠিত এই গল্ফ কোর্সটিতে 18টি গল্ফ হোল আছে। এর ফাইন কার্ভড গ্রিন ফিল্ড ও কোর্সের চারপাশের ফুল, পাইন গাছ ও পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এই স্থানটিকে গুলমার্গের অন্যতম প্রধান দর্শনীয় স্থানের মর্যাদা দেয়। এপ্রিল থেকে অক্টোবর মাস হল এই গল্ফ কোর্সের সৌন্দর্য উপভোগ করার ও গল্ফ খেলার আদর্শ সময়। গল্ফ কোর্সের মেম্বারশিপ ফি হল 100 টাকা প্রতিদিন। গুলমার্গ শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত ট্যানমার্ক অঞ্চলটিকে বলা হয় গেটওয়ে অব গুলমার্গ। পীর পাঞ্জাল পর্বতমালার পাদদেশে অবস্থিত এই ট্যানমার্ক হল হানিমুনের জন্য ভারতের অন্যতম জনপ্রিয় স্থান। ট্যানমার্ক কথার অর্থ হল বহু নাশপাতি বা পিয়ার গাছের অঞ্চল। এই অঞ্চলের সর্বত্রই নানা প্রজাতির নাশপাতি গাছ লক্ষ্য করা যায়। এছাড়া এই অঞ্চলটি তার ড্রোং জলপ্রপাতটির জন্য বিখ্যাত। ট্যানমার্ক থেকে মাত্র 3 কিলোমিটার দূরে ট্যানমার্ক তহসিল গ্রামে এই জলপ্রপাতটি অবস্থিত। হিমবাহ থেকে প্রবাহিত এই জলপ্রপাতটি দেখার জন্য দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে আসেন। শীতকালে এলে এই জলপ্রপাতটির জমাট রূপ দেখতে অসাধারণ লাগে, কিন্তু এই সময় রাস্তায় বরফ জমে থাকায় এই অঞ্চলে আসা খুব কঠিন। তবুও ফ্রোজেন ওয়াটারফল দেখার জন্য শীতকালে এখানে বহু পর্যটক আসেন। গ্রীষ্মকালে ট্যাক্সি হায়ার করে এবং শীতকালে এটিভি বা অল টেরেন ভেহিকেল করে এখানে আসা যায়। জম্মু কাশ্মীরের বারামুলা জেলার রম্বোদ গ্রামে অবস্থিত বাবা রেসির জিয়ারত বা সমাধি হল গুলমার্গের একটি অন্যতম ধর্মীয় স্থান। 1480 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মুঘল ও পারসিক স্থাপত্যশৈলীর এই মনুমেন্টটি কাশ্মীর রাজার এক দরবারি বাবা পয়মুদ্দিনের নামে গড়ে উঠেছে, যিনি তার সমস্ত সম্পত্তি এবং সমস্ত জীবন মানুষের সেবায় নিয়োজিত করেছিলেন। এই মনুমেন্টটি তার অসাধারণ কাঠের কাজের জন্য বিখ্যাত। হিন্দু মুসলিম নির্বিশেষে সব শ্রেণীর মানুষ এখানে তাদের মনোকামনা পূরণের জন্য এই স্থানটি দর্শন করেন। মহারানী মন্দির বা রানী মন্দিরটি গুলমার্গ হিল স্টেশনের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং এটি এমনভাবে প্রতিষ্ঠিত যা গুলমার্গের যে কোনো অঞ্চল থেকেই দৃষ্টিগোচর হয়। 1915 খ্রিস্টাব্দে কাশ্মীরের ডোগরা সাম্রাজ্যের রাজা হরি সিংয়ের পত্নী মোহিনীবাই সিসোদিয়া এটি নির্মাণ করেন এবং এটি ডোগরা বংশের ধর্মীয় প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিন্দু স্থাপত্যশৈলীর এই মন্দিরটি ভগবান শিব ও মাতা পার্বতীর নামে উৎসর্গীকৃত। এই মন্দিরটি মোহিনেশ্বর শিবালয়া নামেও পরিচিত। মন্দিরের শান্ত পরিবেশ ও আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের নির্মল আনন্দ প্রদান করে। গুলমার্গের একটি অবশ্য দর্শনীয় স্থান হল কাঞ্চনজঙ্ঘা মিউজিয়াম। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হওয়ার পর
ভারতীয় সেনারা কিভাবে বরফে ঢাকা দুর্গম পার্বত্য এলাকায় জীবনযাপন করতেন এবং যুদ্ধ করতেন তার প্রকৃত জ্ঞান পেতে হলে এই মিউজিয়ামটি অবশ্যই ভিজিট করবেন। এই মিউজিয়াম ইন্ডিয়ান আর্মি দ্বারা ব্যবহৃত যুদ্ধ সরঞ্জাম, দৈনিক ব্যবহৃত দ্রব্য ইত্যাদির প্রদর্শন করে। যারা প্রকৃত অর্থেই ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধাশীল তারা এই স্থান অবশ্যই পরিদর্শন করবেন। 1978 সালে প্রতিষ্ঠিত এই মিউজিয়ামটি প্রথমে ইন্ডিয়ান আর্মির পর্বতারোহণ ও যুদ্ধবিদ্যা শিক্ষার কেন্দ্র ছিল। এই মিউজিয়ামে ভারতীয় সেনাদের পর্বতারোহণের বিভিন্ন সরঞ্জাম ও দুর্লভ ছবি রাখা আছে। মিউজিয়ামটি সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে এবং এর কোনো প্রবেশ মূল্য নেই।